রফিক ভাই রফিক ভাই চালানো আমাদের দেশ শুনবো না, আমাদের শুনবো না। আজকে আমরা যখন উত্তরবাড়ি করছি, আজকে বোধ হয় সম্ভবত মাতৃরাতের আজকে অর্জন করে তো আমি মনে করি যার পাশে বসে আছে এটা আমাকে আমার সঙ্গে যেমন ভিতরে আমি মধ্যে আছেন এরা মাথায় ভালো আমরা আমাদের ধন্যবাদ জানাচ্ছি। এমন আমি আমার নেতৃত্ব জানাচ্ছি এই অনুষ্ঠানটা আমার নয়, আমি তো আমি বিশেষ কিছু বলবো না। আমি আমার রাষ্ট্রীয় সমস্যা বলতে অনেক সমস্যা বলতে পারি। আমি সাংবাদিক অনেক কথা বলি না, আমি পছন্দ করি আমাদেরকে আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, কিংবা আমাদের সম্পর্কে আপনার চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দেন। ওই যে মির্জা আব্বাস সাহেব, কিংবা ওই যে আমাদের ডাক্তার সাহেব, যেমন স্বামী সাহেব, সাহেব, এই সেই কাজ ভালো করি না। ভালো যেগুলো করি দু একটা আমরা কোনো বলতে পারি। আর ব্যক্তিগতভাবে আমি তো মোটামুটি সাংবাদিকের জন্য আমার জীবনে যা সুযোগ পেয়েছিলাম, আমি যতটুকু পেয়েছি সাংবাদিক, কিন্তু আপনারা কি বলতে পারবেন কোন সাংবাদিক ভাই একটা কথা ভেবেছেন বলতে পারবেন? কিন্তু আমার সম্পর্কে এমন লেখাই লিখছেন আপনারা, আমি কিন্তু ব্যক্তিগত কথা বলছি না, মানে বলবেন না যে আমি সামষ্টিক কথা বলছি। আমাকে উদাহরণ হিসেবে দিচ্ছি, এরকম জ্বলন্ত একটা উদাহরণ আপনাদের সামনে বলতে আসতে হবে। আমি যখন 1100 গ্রেপ্তার হই তখন অনেক সাংবাদিক আমি এখানে আমি তো গ্রেপ্তার হই নাই, আমি বেড়াই নাই, আমি স্ট্যান্ডার্ড করেছি 10,000 লোক নিয়ে দুলোকে দিয়ে আমি আমার সম্পর্কে করে চাকরি করে দিতাম। এই যে আমাকে সম্পর্কে চাকরি করতে হলো খুব দুর্ভাগ্যজনক। আমার জীবনে কখনোই আমি জাকাত আমার ইনকাম ট্যাক্স এর বিরুদ্ধে কখনো থাকি দিইনি, এখনো না। আল্লাহর মধ্যে আমি খুব অহংকার করবো না, তবে একটুখানি আলাদা শুনে রেখেছেন, গর্ব করে বলতে পারি জাকাত এবং ইনকাম ট্যাক্স। তারপরও আমাকে আয়কর মামলায় 11 বছর সাজা হয়েছিল। আমি এখন কেন শুনতে পারি হাইকোর্টকে আমি সারা দিতে বলতো। এই যে বিষয়গুলো ওই সময় সাংবাদিক ভাইরা আমার সামনে ছিলেন, আমি বলছিলাম যে আমাকে এই পত্রিকা, লোকতন্ত্র পত্রিকা, কতগুলো পত্রিকা ওই জায়গায় বলেছিলাম যে দেশে সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা আছে, সাংবাদিকদের স্বাধীনতা অর্থাৎ সাংবাদিকরা ইচ্ছা মতো লিখতে পারবে না। অর্থাৎ আমি যা বলছি ইচ্ছা করলে এডিটর সাহেব কিংবা এই পত্রিকা ইনকিলাব, মানব জমিন, আজকের কাগজ সহ 11টি পত্রিকা ছিল। আমার অবস্থায় কারণ আমি বাংলাদেশে তৎকালীন সময়ে, আজকে আপনার সকলে সারা করতেছেন কিন্তু বলতেছেন না, লিখতেছেন না। কেন লিখতেছেন না আপনারা? আজকে ঢাকা সরকার ডুবে যায় বৃষ্টি হলে, কেন? এই ঢাকা সরকার আমার জন্ম হচ্ছে, আমার জন্ম হচ্ছে, এই ঢাকা
ঢাকা শহর রাস্তায় আমি সারা গেছি, রাস্তায় একটা মঞ্চ যখন রাস্তা ছিল 5 ফিট নিচু, এখন রাস্তা 5 ফিট নিচু, তারপর হয়ে যায়। তো আমি বলেছিলাম এই কথাগুলো আমি ওয়াশ মিনিস্টার থাকা অবস্থায় পরিচ্ছন্ন ভাষায় এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমি কথা বলেছিলাম বসুন্ধরার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম যমুনার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম অনেক ভুলদস্যুর বিরুদ্ধে কথা বলেছিলাম, কিন্তু আপনারা দেখেন আমি বলছি সাংবাদিকদের সাংবাদিকতা যদি সঠিক না হয়, সুন্দর না হয়, ভালো না হয়, আর আমার কথা যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে লেখেন, দেশটা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রিয় ভাইরা, দেশের ক্ষয়ক্ষতির কিন্তু ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25% বহন করে। 25% আমি মনে করি 50% বহন করে আপনাদের এই সাংবাদিকরা, সংশ্লিষ্ট সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপরে। যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা মানে কারো দ্বারা প্রভাবিত না হয় সাংবাদিকতা না করেন, সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে। আচ্ছা, আপনার সাংবাদিকরা বলেন তো সাগররুনি হত্যা মামলার কতদিন হলো? 7-8 বছর, 13 বছর, 116 বার চার্জশিট লিখানো হয়েছে। আচ্ছা, আপনার মুখে হাত দিয়ে ভয় পাবা লিখেছিল বলে শুধুমাত্র যখন চাষিদের পেছনে হয় ছোট্ট করে লিখে দেন রুনি হত্যা মামলার 116 আসে দেখলাম 116 একটা বুকে ছোট্ট করে। এখন আপনারা যদি আমি যদি বলি এই একটা মেয়ে পুরা দেশটাকে দাঁড়িয়ে, পুরা দেশটাকে, পুরা জাতির বুকটাকে ছিন্ন ভিন্ন করে একটা মেয়ে চলে গেল। আমি তো আপনার মাঠটা শোনা যাচ্ছি তো আসিয়ার সম্বন্ধে আপনারা লিখেছেন ভালো, কিন্তু এরকম আসিয়া কি বাংলাদেশে আর নাই? কিংবা এই আসিয়াকে করুন আর কোন ঘটনা নাই বাংলাদেশে? এই বাংলাদেশে কোনো হত্যা হয় নাই, রেপ হয় নাই, এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই, এই বাংলাদেশে আরো মহিলা রেপ হয় নাই। আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না। অনেকেই জায়গা মতো বসে আছে, যারা আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ করেন। সরি, আমার কথা এরকমই হয় ভাই, আপনি জায়গা মতো বসে আছে, জায়গা মতো ওখান থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করে দেখা হবে। আমরা সাংবাদিক আমরা কেন লিখি না যে অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে আছে, কখনো 1500 টাকা, কখনো 100 টাকা কেন শুনি আমরা? কেন আমরা লেখি না? তো প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আমার মুখটাই খারাপ, কিন্তু রোজার মধ্যে আরো খারাপ হয়ে গেছে। আমি সমাজে আমরা বলছি যে আপনাদের সাংবাদিকদের দায়িত্ব অনেক অনেক অনেক। নিজেকে ছোট সাংবাদিক ভাবেন না। সাংবাদিক ছোট হতে পারেন, কিন্তু আপনার কর্মের চালিয়ে কিন্তু অনেকেই জানে। মসিন চাইতে মসিন জোর অনেক, এরকম বই বলে গেছেন। মসিন চাইতে মসিন জোর অনেক। সুতরাং আপনাদের লেখা, আমাদের বলা, আপনাদের কথাই কিন্তু জাতির অনেক লাভ হয়েছে। আবার একইভাবে উল্টোভাবে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা সুন্দর পরিচিতির মাঝে আয়োজন করেছেন। বাইরে দেখলাম লম্বা, অনেক লম্বা, ছোট্ট একটা ডিএসপি অফিসে শুরু করেছেন। মনে আছে ছোট্ট 10 ফিট বাই 12 ফিট হতে পারে আমার যতটুকু ধারণা। সেই অভ্যাস অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে আমি যারা বড় সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে বোধহয় একটু জায়গা দিয়ে আসছিলাম আমাদের ওখানে, যে দৈনিক বাংলার উল্টা দিকে আমার উল্টা দিকে বড় সাংবাদিক যতটুকু পারছি সুযোগ দিয়ে পাইছি আপনাদের ক্ষতি করে উপকার করে দিচ্ছি। আমি যে আপনাদেরকে সাংবাদিকদের প্লট দিলাম ভাই,
এই দুঃখের কথা আমি আজীবনের মধ্যে বলতে পারবো। আমি একা আসামি, যারা প্লট নিল তারা কেউ আসামি না। আমার কি দুর্ভাগ্য, আপনাদের কি সৌভাগ্য লাগে? সাংবাদিকরা কেউ আসামি না, আমি একা আসামি। কে চলতেছে আগে? একজন সাংবাদিককে দেখছেন মির্জা আব্বাস সাহেব আমাদেরকে প্লটটা দিচ্ছে, আমরা দৌড়াদৌড়ি করি নাই, আমাদের টাকা অনেক কষ্ট দিই নাই, সব চাও খাওয়াই নাই, পরে উনি একটা টাকা খাওয়াই বলছেন কোনোদিন? বলেন না, এখনো বলবেন না। আমার মামলা কিন্তু চলতেছে ভাই, আমি আরো বলি জেলে হয়ে যেতে পারে, কিন্তু একটা সাংবাদিক একদিন বললে কি জজ সাহেব কি বলতো? 10টা সাংবাদিক বলতো জজ সাহেব আব্বাস সাহেব তো নির্দোষ, ওরা কেন মাফ করে আসতে হবে? বলেন না ভাই, জীবনে একটা শান্তি নিজে বলেন না। তো ভাই আমার পাশে ডাক্তার সাহেব বসা আছে, এখানে সভাপতি সাহেব বসা ছিল, আর বলতেছিল যে আব্বাস ভাই আমরা কিন্তু প্লট পাই না। আমি বললাম শহীদ আহমদ জিয়াউর রহমান প্লট পেয়েছিল, যাদেরকে দিয়েছিল তারা নাই, তারপর আমিও দিলাম, যাদের তারাও নাই, আসলে তো এখানে কেউ নাই। আর যাই হোক, তো এখন এভাবে তো হবে না, বরং যেটুকু প্লট দিয়ে আসছি ওই কাজটাকে আপনারা একটু ডাবল করে নেন, 4 গুণ বাড়ান, বিস্তার অ্যাপার্টমেন্ট করেন, সবাই অংশ নেন। আমি বুদ্ধি দিয়ে গেলাম সবাই। এবং আমার আজকে ব্লগ তো বহে নাই, আমার মধ্যে একটু প্রলাপ হয়েছে, আমি দুঃখিত। আমার প্রপারের জন্য কেউ রাগ করবেন না, আমি একটা বাস্তব কথাটা বললাম। আমি বাস্তব বিশ্বাসী, বাস্তব কথা ভালোবাসি।